কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আগের দুটো ভিডিওতে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ওই সিরিজের তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ হয় সেই দুটো বীজের যোগফল কি হয় এবং গুণফল কি হয়। তাহলে ফ্রেন্ডস, শুরু করা যাক। দ্বিঘাত সমীকরণের যে মূল প্যাটার্ন ছিল সেটা ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এবং যেখানে অবশ্যই এটা শূন্য হবে না। আগের দুটো ভিডিওতে এই সংক্রান্ত ডিটেলস আলোচনা আমি করেছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিও দুটো দেখেছো। যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিও দুটো দেখে নেবে। তাহলে মূল সমীকরণটা কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ থেকে শ্রীধর উপপাদ্যের সাহায্যে আমরা x এর দুটো মান বার করতে পারি। সেই দুটো মানকেই বীজ বলা হয়। বাংলায় বলা হয় বীজ, ইংরেজিতে বলা হয় রুট। তাহলে দ্বিঘাত সমীকরণের কটি বীজ পাওয়া যায়? দুটো বীজ পাওয়া যায়। তোমরা শুধু এরকম মনে রাখবে যে x⁻² আছে, তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। সেই জন্যে দুটো বীজ আমরা পাবো। যদি এখানে x এর মাথায় 3 থাকতো তাহলে 3টে বীজ পেতাম। সেটা অন্য কোনো ভিডিওতে আমি এই ব্যাপারটা আলোচনা করব। আপাতত আমরা দ্বিঘাত সমীকরণের মধ্যে সীমাবদ্ধ থাকছি। তাহলে শ্রীধর উপপাদ্যের সাহায্যে আমরা যে দুটো বীজ পেয়েছিলাম সেই দুটো বীজ আমরা এখন লিখি। সেটা কি পেয়েছিলাম? না, সেটা পেয়েছিলাম x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এটা পেয়েছিলাম শ্রীধর উপপাদ্যের সাহায্যে। আচ্ছা, তাহলে এখানে কটা বীজ আছে? দুটো বীজ আছে। বীজ মানে কি? না, x এর মান যেটা সেটাই বীজ। তাহলে কি পাচ্ছি? -b প্লাস √b² মাইনাস 4ac বাই 2a, এটা একটা, আর -b মাইনাস √b² মাইনাস 4ac এটা আরেকটা। তাহলে দুটো বীজ আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব এই দুটো বীজ যোগ করে কি হয় এবং গুণ করে কি হয়। তাহলে আমরা চেক করতে শুরু করি। দেখি যোগ করে কি হয় ফার্স্ট। তাহলে প্রথমটা কি ছিল? না, -b প্লাস √b² মাইনাস 4ac বাই কত? 2a, এটা ছিল। এটাকে আমরা একটা কিছু ধরে নিলাম। মনে করো এটা সমান আলফা। আমরা আলফা ধরে নিলাম। এটা একটা ম্যাথমেটিক্যাল সিম্বল, এটা আলফা বলে, এরকম লেখা হয় আলফা। আর পরেরটাকে আমরা বিটা ধরে নেব। কিরকম? না, -b মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, এটাকে আমরা ধরে নিলাম বিটা। এটাও একটা ম্যাথমেটিক্যাল সিম্বল। এটাকে বি এর মতো নিচের দিকটা টেনে দেবে, এটাকে বলা হয় বিটা। উপরটাকে বলা হয় আলফা, নিচেরটাকে বলা হয় বিটা। এটা একটা সিম্বল। তাহলে এই টোটালটাকে আমরা আলফা বলে মেনে নিলাম, আর এই টোটালটাকে বিটা বলে মেনে নিলাম। এবার দেখি যোগ করে কি হয়। তাহলে আমরা লিখি আলফা প্লাস বিটা, দেখি এটা কি দাঁড়ায়। তাহলে মান দুটো আমরা বসিয়ে দিই এবার। তাহলে লিখি আলফার জায়গায় কত লিখব? -b, যেটা আলফার জায়গায় ছিল, প্লাস √b² মাইনাস 4ac বাই 2a, এটা আলফার মান হলো। তারপরে প্লাস ছিল, প্লাস দিলাম। তারপর লিখব -b মাইনাস √b² মাইনাস 4ac বাই কত? 2a। তাহলে দুটো মানই আমরা বসিয়ে দিলাম, একটা আলফা আর একটা বিটা। এবার দেখি যোগ করে কি হয়। সমান 2a আমাদের লসাগু হলো, তাহলে উপরে কি পড়ে থাকবে? -b প্লাস √b² মাইনাস 4ac, তারপরে একটা -b আছে, মাইনাস √b² মাইনাস 4ac। এটা হলো। দাগটা আমরা একটু ভালো করে দিয়ে দিই। দিস, এটা হলো। এবার একটা মজার বিষয় দেখো, প্লাস √b² মাইনাস 4ac আর মাইনাস √b² মাইনাস 4ac, এই দুটো তো কেটে গেল, তাই না? এই দুটো কেটে গেল। তাহলে উপরে তাহলে কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো -b, আরেকটা -b, দ্যাট ইজ -2b।
তাহলে মাইনাস 2b হলো, নিচে কত 2a হলো। তাহলে 2 2 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো মাইনাস বি বাই এ। তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে আলফা আর বিটা অর্থাৎ বীজ দুটো মানে এক্স এর মান যে দুটো, সে দুটো যদি যোগ করি তাহলে আমরা উত্তর পাচ্ছি মাইনাস বি বাই এ। তাহলে এবার থেকে এটা আমরা মনে রাখবো যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে এটা বুঝলাম। এবার আমরা গুণফলটা দেখি কি হয়। তাহলে গুণফল লেখার সময় আমরা একটা দাগ দিয়ে নিই এখানে। তাহলে আলফা ডট বিটা লিখবো, তাই তো? আলফা ডট বিটা, ডট মানে এখানে গুণ বোঝাচ্ছে, আলফা গুণ বিটা। তাহলে আলফার মানটা বসিয়ে দিই আমরা। তাহলে আলফার মান কত মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এটা হচ্ছে কার মান? আলফার মান। এবার বিটার মান বসাবো, ইন্টু বিটার মানটা কত না মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আলফার মান বসালাম, বিটার মান বসালাম। এবার আমরা গুণ করি, দেখি কি দাঁড়ায়। সমান দাগ দিলাম একটা। এবার এখানে দেখতে পাচ্ছি মাইনাস বি প্লাস বলে যেটা আছে, এখানেও মাইনাস বি মাইনাস বলে সেইটা আছে। তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেছে। কি ফর্মুলা না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি, এই দুটোর গুণফল। তাহলে আবার বলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই ফর্মুলাটা যদি এখানে আমরা ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এ বলতে এখানে কত আছে মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে মাইনাস বি, আর বি বলতে কত আছে এই টার্মটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর হোল স্কোয়ার। নিচে কত দুটো 2a আছে, এখানেও 2a এখানেও 2a, তাহলে দ্যাট ইজ 4a স্কোয়ার হলো। 2a আর 2a গুণ করলে 4a স্কোয়ার হয়। এবার দেখি আমরা ক্যালকুলেশন কোন জায়গায় দাঁড়িয়ে। সমান একটা দাগ দিলাম, লভারের দাগ দিলাম, নিচে হচ্ছে 4 স্কোয়ার আর উপরে মাইনাস বি হোল স্কোয়ার করলে কত হয় বি স্কোয়ার হয়, মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটা যদি স্কোয়ার করি তাহলে রুট ওভারটা থাকবে না, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা আরেকটা লাইন লিখি, নিচে হচ্ছে 4 স্কোয়ার আর উপরে কত বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেটে গেল। তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে উপরে শুধু থাকলো 4ac। তাহলে ওভারঅল ক্যালকুলেশন কি হলো 4 4 কেটে গেল, একটা এ কেটে গেল, তাহলে নিচে একটা এ থাকবে আর উপরে একটা সি থাকবে, তাহলে কত হলো সি বাই এ। তাহলে আমরা লক্ষ্য করলাম যে আলফা আর বিটা অর্থাৎ বীজদ্বয় যদি আমরা গুণ করি তাহলে উত্তর পাচ্ছি সি বাই এ, আর বীজদ্বয় যদি যোগ করি তাহলে উত্তর পাচ্ছি মাইনাস বি বাই এ। তাহলে এখন থেকে আমরা শিখে গেলাম যে দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ হয় তাদের যোগফল মাইনাস বি বাই এ। বিটা কি না এক্স এর সহগ, এটা কি না এক্স স্কোয়ারের সহগ, এটা কিন্তু কখনোই শূন্য নয়। আমি আগের দুটো ভিডিওতে বলেছি, আমি আবারও বলছি, তোমরা ভুলবে না, এটা কিন্তু কখনোই শূন্য নয়। আচ্ছা আলফা ডট বিটা, তাহলে এখানে কত পেয়েছি সি বাই এ। সিটা কি, সিটা হচ্ছে ধ্রুবক পদ দ্বিঘাত সমীকরণের, আর এটা কি তোমরা আগেই বলেছি এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখন থেকে এই দুটো ফর্মুলা আমরা জানলাম, বীজদ্বয়ের যোগফল মানে মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের গুণফল মানে সি বাই এ। এবার থেকে দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে, প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগগুলো আমরা এই সূত্র দুটো ব্যবহার করে খুব সহজেই কষে ফেলতে পারবো। তাহলে ফ্রেন্ডস নিশ্চয়ই টোটাল আলোচনাটা বুঝতে পেরেছো। যদি এই ক্লাসটা তোমাদের উপকারে তো লাগবেই, নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে, কারণ তোমাদের টোটাল কনসেপ্ট এর মধ্যে লুকিয়ে আছে। ভিডিওটা বারবার দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট লিখো তোমাদের আর কি ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমার পক্ষে সুবিধা হবে পরবর্তী ভিডিও বানাতে। থ্যাংক ইউ, ভালো থেকো।